চিরা দিয়ে যে এত সুন্দর মিষ্টি তৈরি হয় আগে জানতাম না। নমস্কার বন্ধুরা, ডলিস কিচেনে সবাইকে স্বাগত জানাই। আজকে বানালাম চিরা দিয়ে একটা দারুণ সুন্দর মিষ্টি, খেতে ভীষণই ভালো হয় আর দেখতেও দেখুন কত সুন্দর হয়েছে, ভেতরটা দেখুন কতটা নরম হয়েছে। তো চলুন কিভাবে বানিয়েছি রেসিপিটা শুরু করি। ভালো লাগলে একটা লাইক দেবেন। বানানোর জন্য লাগবে আমার চিরা। তো 1 কাপ চিরা নিয়েছি আমি এখানে। সরু দানা পাতলা চিরাটা নিয়েছি দেখুন। এখন এই চিরাটা অল্প অল্প জল দিয়ে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। 2-3 বার জল পাল্টে পাল্টে খুব ভালো করে ধুতে হবে। 2-3 বার জল পাল্টে পাল্টে ধুয়ে চিরাগুলো আমি একদম পরিষ্কার করে নিয়েছি। এখন এতে অল্প সামান্য জল দেব। অল্প জল দিতে হবে যাতে চিরাটা নরম হয়ে যায়, সেইরকম জলটা দিতে হবে। দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব 10 মিনিট। ততক্ষণে একটা শিরা বানিয়ে নেব। যতটা চিরা নিয়েছি ততটাই চিনি দিয়ে দেবো, মানে 1 কাপ চিনি দিয়ে দেবো। আর 1 কাপ চিনির জন্য 1 কাপ জল দিয়ে দেবো। দুটো এলাচ দিয়ে দেবো আর দুটো তেজপাতা দিয়ে দেবো। দিয়ে এখন অপেক্ষা করব চিনিটা গলে যাওয়া অবধি। তো যতক্ষণ না চিনিটা গলে যাচ্ছে ততক্ষণ এটা অনবরত নাড়তে হবে। চিনিটা গলে গেলেই হবে, 1 তার 2 তারের শিরা বানাতে হবে না। নাড়াচাড়া করতে করতে দেখুন শিরাটা, চিনিটা পুরো গলে গেছে। আর এখন শিরাটা পুরো রেডি হয়ে গেছে। আমি একটুখানি 2-1 মিনিট ফুটিয়ে নেব। 1 মিনিটের মতো একটু ফুটিয়ে নেব। ফুটিয়ে নিয়েছি। এখন গ্যাসটা অফ করে দেব আর শিরাটা ঢেকে রেখে দেব। চিরাটা ঢাকনাটা তুলে নিলাম। দেখুন চিরাটা একদম শুকিয়ে ঝরঝরে হয়ে গেছে। এই দেখুন কত সুন্দর জলটা শোক করে নিয়েছে। একটা মিক্সিং জার নিয়েছি। চিরাটা এখন মিক্সিতে একটু পেস্ট করে নেব। চিরাটা পেস্ট করে নিয়েছি এখন মিক্সিতে। দেখুন একটা ডোয়ের মতো হয়ে গেছে পুরো। এই যে এদিকে আমি 10 টাকা দামের একটা আমুল দুধের প্যাকেট নিয়েছি। এটা অল্প অল্প করে দেব আর ডোটা ভালো করে মেখে নেব। একটা পুরো ডোয়ের মতো হয়ে যাবে, ওইভাবে মাখতে হবে। অল্প অল্প করে দেব আর মাখবো। সবটাই দিয়ে দিলাম। দেখুন অল্প অল্প করে দেওয়ার কারণ হচ্ছে একবারে দিয়ে দিলে দলা পাকিয়ে যাবে। এবার ডোটা খুব ভালো করে মেখে নিতে হবে। এবার দিয়ে দেবো এর মধ্যে 1 চামচ ঘি। ঘিটা দিলে আর হাতে লাগবে না। ঘিটা দিয়ে আবার ভালো করে মেখে নিতে হবে। দেখুন ঘিটা দিয়ে যেই মাখলাম একটা ডোয়ের মতো হয়ে গেল। এখন হাতটা ধুয়ে পরিষ্কার করে আমি মিষ্টিটা বানাবো। এখন হাতটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন এখান দিয়ে অল্প অল্প নেব, বেশি বড় করব না, এরম নেব। প্রথমে এরম গোল করে নেব, খুব একটা বড় করব না। গোল গোল করে তারপরে হাতের মধ্যে এরকম দিয়ে গোল করে নিতে হবে।
এরকমভাবে বানিয়ে নিতে হবে। এই যে আর একটা বানাচ্ছি। হাতের মধ্যে নিয়ে ভালো করে গোল করে নিতে হবে। সুন্দর করে গোল করে নিয়ে তারপরে মাঝখানটা একটু চেপে দিলেই হবে। এই এই দেখুন, আমি সবগুলো এইভাবেই বানিয়ে নিয়েছি। সব কটা বানিয়ে নিলাম। দেখুন সবগুলো আমি রেডি করে নিলাম। কড়াই বসিয়ে দিয়েছি আর তার মধ্যে বেশ খানিকটা তেল দিয়ে তেলটা খুব ভালো করে গরম করে নিয়েছি। একটু গরম তেলেই দিতে হবে, মিডিয়াম হিটে। কম তেলে হালকা গরম তেলে দিলে মিষ্টিটা ভেঙে যেতে পারে। আমি এবার এগুলো সব দিয়ে একে একে দিয়ে ভেজে নেব। সবগুলো দিয়ে দিলাম আর মিডিয়াম হিটে ভাজতে হবে। বেশি সময় লাগে না এগুলো ভাজতে, অল্প সময়ের মধ্যেই ভাজা হয়ে যাবে। আমি একটু উল্টে পাল্টে দিচ্ছি। উলট পালট করে নিচ্ছি আর দেখুন একটা হালকা কালার এসছে। পুরোপুরি এখনও কালার আসেনি। আমি আবার একটু উল্টে দিচ্ছি। উল্টে পাল্টে একটা সুন্দর কালার আসবে যখন, তখন আমি নামিয়ে নেব। নাড়াচাড়া করতে করতে দেখুন এখন একটা সুন্দর কালার এসে গেছে। এই যে দেখুন কত সুন্দর কালার এসে গেছে। এখন আমি এগুলো তেলের থেকে তুলে গরম শিরার মধ্যে, এই যে শিরাটা বানিয়ে রেখেছিলাম সেই শিরাটার মধ্যে দিয়ে দেব। আমি একটু ডিপ করেই ভাজলাম। এই দেখুন এখন এগুলো শিরার মধ্যে সব দিয়ে দেব। শিরাটা দিয়েও দেখুন এখনও ধোয়া উঠছে। তাহলে সব গরম শিরার মধ্যে আমি দিয়ে দিলাম। দিয়ে আর উল্টে পাল্টে ঢাকনা দিয়ে ঢেকে দেব। এটা ঢাকনা দিয়ে ঢেকে দেব 10-30 মিনিটের জন্য। সবগুলো উল্টে পাল্টে দিলাম। এখন 30 মিনিট ঢেকে রাখবো। 30 মিনিট পর ঢাকনাটা তুলে দেখাবো। 30 মিনিট পর ঢাকনাটা সরিয়ে নিলাম। দেখুন মিষ্টিগুলো রসে ফুলে কত সুন্দর হয়েছে। এই দেখুন কত সুন্দর রস ঢুকে গেছে, ভিতরটাও খুব নরম হয়েছে। আমি একটা প্লেটে নিয়ে আপনাদের দেখাচ্ছি। একটা প্লেটে নিয়ে নিলাম আর দেখুন দেখতে কত সুন্দর লাগছে। ঝটপট যদি মিষ্টি খেতে ইচ্ছা করে, ঝটপট বাড়িতে এইভাবে চিড়া দিয়ে মিষ্টিটা বানিয়ে নিতে পারেন। খেতে অসম্ভব সুন্দর হয়। বিশ্বাস না হয় একবার বানিয়ে দেখবেন। ভেতরটা দেখুন কতটা নরম হয়েছে আর কতটা সুন্দর হয়েছে। তাহলে এইভাবে বানিয়ে নিন। আর ভিডিওটা শেষ করছি। ভালো লাগলে আবারও বলবো একটা লাইক দিয়ে পাশে থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। ফিরবো আবার একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণে সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।